আমার যেমন তেমন নবী নয়, যেই নবী সকল নবীদের নবী, যেই রসুল সকল রসুলদের সরদার, যিনি হবেন কিয়ামতের ময়দানে সকল নবীদের রাহবার। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজিকে এমন আদর্শ এমন আখলাক নিয়ে পাঠাইলেন, ওই নবীজির প্রতি লক্ষ্য করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একখানা আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হাবিব গো, যদি আমার বান্দারা আপনার উম্মতেরা যদি আপনার প্রতি মহব্বত রাখে, আমি আল্লাহর জান্নাত তাদের জন্য যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু যারা আমি আল্লাহর মহব্বত চায় কিন্তু আপনার অনুসরণ করে না, আপনার তরিকা অনুযায়ী আমার ইবাদত করে না, আমি আল্লাহ তাদের ইবাদত গুলোকে গ্রহণীয় করব না, গ্রহণযোগ্য মনে হবে না। আমি আল্লাহর ইবাদত করতে হলে আপনার তরিকা অবলম্বন করেই আমার ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বল হে নবী আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও, এর মানে হচ্ছে মুফাসসিরগণ লেখেন যদি আল্লাহর জান্নাত পেতে চাও, যদি আল্লাহর মহব্বত পেতে চাও, যদি আল্লাহর জান্নাতে থাকতে চাও, এক নম্বর কাজ করতে হবে আল্লাহর ভালোবাসা আল্লাহর জান্নাত পেতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার নবীজির অনুসরণ করতে হবে, আমার নবীজির ইত্তেবা করতে হবে, আমার নবীজির ভালোবাসা অর্জন করতে হবে গো। আমার নবীজির ভালোবাসা অর্জন করতে পারলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ করুণা অটোমেটিকলি আমার বান্দার উপর পৌঁছিয়া যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা কথা ডাক দিয়ে বলছেন, এই আয়াতের ঘোষণার মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, যদি তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো, আমার রসুলকে মহব্বত করতে পারো, আমার রসুলকে যদি নিজের মধ্যে রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘোষণা দিলাম, একতরফা ঘোষণা না, দুই তরফা ঘোষণা। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াগফির লাকুম, উলামায়ে ইকরাম এখানে উপস্থিত রয়েছেন, ইয়াগফির এই সিগাটার মধ্যে দুইটা অর্থ, এই শব্দটার মধ্যে দুইটা অর্থ পাওয়া যায়, একটা হলো বর্তমান অর্থ আর একটা হলো ভবিষ্যৎ অর্থ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছে, বান্দারে ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিছি, আর যারা আমার রাসূলকে অনুসরণ করবে আমি আল্লাহ তাকে মাফ করে ভবিষ্যতে দিব। জোরে কন্না আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুনুবাকুম, বান্দারে তোমার গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মোচন করে দিব, আমি আল্লাহ তোমার গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর মতো দয়ালু, আমি আল্লাহর মতো মাফ করে নেওয়ালা, আমি আল্লাহর মতো করুণাময়, আমি আল্লাহর মতো গফফার, এ তোমাদের কাছে আর কেউ হবে না, আমি আল্লাহ ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে, আমার প্রিয় হাবিবকে এমন সুন্দর আকৃতি, এমন সুন্দর চেহারা দান করেছে গো, যেই চেহারার কথা একটুখানি বর্ণনা করলে আপনার খিদা হয়তো নিবারণ হবে না। সাহাবায়ে কেরাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলুল্লাহর কথা শুনতাম আমার মনটা ভরে যেত। হযরত আবু হুরায়রা বলে, আমি যখন নবীজির চেহারা মুবারক দেখতাম আমার খিদা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীজির সঙ্গে বসে থাকতাম মনে হয় আমি জান্নাতে বসে আছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন নবীজির সঙ্গে কথা বলতাম আমার মনে হয় আমি জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আছি। জোরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার? ভাইজান রে আমার, গভীর মনোযোগ লাগাও।
লাইনে কেবল এসেছি, স্লিপ টিলিপ দেওয়ার ব্যবস্থা করিয়েন না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর নবীর সঙ্গে থাকতাম, আল্লাহর নবীর কাছে যাতায়াত করতাম, আমার মনে হয় আমি যেন জান্নাতের ফেরেশতার সঙ্গে যাতায়াত করেছি। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। হযরতে হাসান হুসাইন আল্লাহর নবীর নাতি, এই হাসান হুসাইন দুইজন নাতি যখন তাদের খিদা লাগতো, যখন তাদের পিপাসা লাগতো, তাদের মা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেন, এ বাবারে, বাড়িতে কোনো খাদ্য না, তোমাদেরকে কি আমি খাবার দিব? তবে তোমাদের খাদ্যের জন্য একটা জায়গা দেখে দিতে পারি, ওই জায়গায় যদি তোমরা যাও তোমাদের খাদ্য নিবারণ হবে, হয়তো বা খাদ্য মিলতেও পারে। হাসান হোসাইন ডাক দিয়া বলে, আম্মি যান, তাড়াতাড়ি বলে দেন ওই রাস্তাটা কোন রাস্তা? আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সন্তানেরা, হাসান হোসেন রে, তোমরা যদি খাদ্য নিবারণ করতে চাও, খিদা নিবারণ করতে চাও, খাদ্য যদি খাইতে চাও, তাহলে জলদি করে তোমার নানাজির কবরের কাছে চলিয়া যাও। আরে বেঁচে থাকতেই শুধু আমার নবী, তারে দেখলে খিদা নিবারণ হতো তা না। নবীজির রওজা মুবারকে এখানে যারা হজ করেছেন, হজকারীরা নবীজির রওজা যদি কেউ দেখে থাকে, হজরে আসওয়াদ কালো পাথরটা, এই জান্নাতি পাথরে কেউ যদি চুম্বন দিয়েছে, ওই ব্যক্তি আরাফাতের ময়দান থেকে যতটা খিদা তৃষ্ণা হয়, সব খিদাগুলো আমার আল্লাহ ওই কালো পাথরে চুম্বন করার মাধ্যমে সব খিদা মিঠায়া দেয়।